এখন যেগুলো জানবো সেগুলো হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেটের ভিতরে প্রথমে পড়ছে আমার নর গেট, মানে অরের উল্টা। অরের কি উল্টা? অরের উল্টাটা কীরকম স্যার? আমরা যে যখন অর গেট করতাম, আগে আমরা চিত্রটা দেখি, যে চিত্রটা এটা কিন্তু এতটুকু অর গেট, এই যে দুইটা ইনপুট এবং কি এভাবে একটু বাঁকানো এই চিত্রটা, বাট এখানে গোলটা ছিল না। গোলটা ছিল, তাহলে গোলটা না দিলে হবে আমার অর গেট। এই যে গোলটা যদি আমরা না দিই, এটা হবে কি অর গেট। আর যদি এখানে গোলটা দেওয়া হয় তাহলে হয়ে যাবে কি অরের উল্টা নর গেট। তাহলে অর মানে কিন্তু আমার ছিল এ প্লাস বি, এ প্লাস বি মানে যে ইনপুটগুলো দিবে এগুলো যোগ হয়ে যাবে। আর নর মানে কি যোগ হওয়ার পরে যে উপর একটা বার হবে, মানে এটা নট উল্টা হবে। কথা ঠিক আছে? মানে যোগফল যেটা আসবে যোগফলের উল্টা হবে। উপরে একটা বার দিয়ে দিব আমরা, উপরে কি দিব একটা বার দিয়ে দিব। এবং এই নরের একটা সত্যক সারণী আছে। কীরকম স্যার? আমরা অ্যান্ডের সত্যক অরের সত্যক সারণীটা যেভাবে করেছি ঠিক সেমই, জাস্ট ওই উত্তরটাকে আমি উল্টিয়ে দিব। পরেরটা কী করতাম স্যার? এটা তো বুঝছো স্যার চিত্রটা কেমন ছিল স্যার? আমি আবার বলি, এখানে আমরা অরের সময় জাস্ট এই গোলটা দিতাম না, এবং নরের সময় গোলটা দিলে এটা কি হয়ে যাবে নর, মানে অরের উল্টা, এবং ওই উত্তরের উপর একটা বার দিব। ওকে, এই ছিল চিত্রটা। আর সত্যক সারণীটা হবে তোমার, আমরা অর করতাম না, এই যে এ এবং বি, এই যে 0 1 0 1 আগের মতোই। কী হবে স্যার? 0 1 0 1, আর এখানে হবে কত 0 0 1 1। এখন আমরা যোগ করবো, আগে যোগ করতাম কীভাবে স্যার বলেন? 0 0 যোগ করলে কত 0, 0 আর 1 যোগ করলে কত 1, আর 1 আর 0 যোগ করলে কত 1, আর 1 1 যোগ করলে যে 1, ওই যে বললাম না দুইটা সুইচ অন করে দিলে 1 হয় ওই ওয়েতে। কারণ যে এখন এই নট মানে কি জাস্ট উল্টা, এই যে এই উত্তর যেটা আসছে এই উত্তরের পুরা উল্টা। তাহলে এই যে 0-র উল্টা কত 1, 1-এর উল্টা কত 0, এবং 1-এর উল্টা কত 0, 1-এর উল্টা কত 0। এখন এটার উত্তর হবে এটা নর গেটের উত্তর, এটা সত্যক সারণীটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে শেষ নর গেট। এবার নরের পরে আছে তোমার নান গেট। এখানে সার্কিট লাগবে না। নান গেটটা কেমন স্যার? ওই যে নান্ড হচ্ছে অ্যান্ডের উল্টা। নান্ড কার উল্টা? অ্যান্ডের উল্টা। কীরকম স্যার? ওই আমরা অ্যান্ডের সময় দেখো যে এইটাই আঁকতাম, দুইটা ইনপুট দিয়ে এটা আঁকতাম, বাট এই গোলটা ছিল না। গোলটা মানে কি অ্যান্ড থেকে হয়ে যাচ্ছে নান্ড, অ্যান্ড থেকে কি হয়ে যাচ্ছে নান্ড। তো এখানে বিষয়টা হচ্ছে যে উত্তর আসতো আমার এ ভি, উত্তর কি আসতো এ ভি, গুণ আসতো না স্যার? এই গোলটা দেওয়ার মাধ্যমে এটাকে উপরে একটা বার দিব, মানে উত্তরটা হবে তার উল্টা। এটা সত্যক সারণীটা কেমন দেখো, এটা ওই অ্যান্ডের মতো। আগে এ ভি 0 1 0 1 0 1 0 1 এবং কি 0 0 1 1, এরপর এটাকে গুণ করবো, 0 0 গুণ করলে 0, 0 1 0, 0 1 0, এবং 1 1 গুণ করলে কত হবে 1 হবে। কিন্তু যেহেতু এটাকে অ্যান্ড থেকে নান্ড হয়ে গেছে, উপরে বার আছে, উত্তরগুলোটা উল্টাই দিব। উত্তরগুলোটা কী করবো উল্টাই দেবো, মানে এখানে স্টেপ হবে 4টা। আশা করি বুঝতে পেরেছি। তাহলে নর বুঝলাম, নান্ড বুঝলাম, তাই তো? আচ্ছা, আর একটা মৌলিক গেট, সেটা হচ্ছে তোমার এক্সর গেট। ওই যে বললাম না অরের আরেকটা আছে কি এক্সর, বলছি না? সো এক্সরটা কি অরের মতো। এই যে অরটাকে আমরা যখন এভাবে স্বাভাবিকভাবে আঁকতাম, জাস্ট এখানে অরের আগে আরেকটা আঁক দিয়ে তোমার এটাকে একটু ফাঁকা করে একটু গোল করে আঁক দিতে হয়, এটাই এক্সর। চিত্রটা আর কি কীরকম স্যার? দুইটা ইনপুট নেব, একটু দেবো এইভাবে, তো এখান থেকে না নিয়ে একটু ফাঁকা দিব, এই যে একটু ফাঁকা দিয়ে আমি আবার দিলাম, দিয়ে এই যে এক্সর এটা। তো অর মানে কি ছিল এ প্লাস বি, এ প্লাস বি ছিল না উত্তরটা? যদি এখানে এ আর বি ইনপুট নেই, এ প্লাস বি ছিল, তো এটা জাস্ট এক্সর মানে এটার উপর একটা প্লাসের উপর একটা গোল দিয়ে দিব, তাহলে এক্সর হয়ে যাবে। ওকে, আপনি এখানে বিস্তৃত বাংলা আছে, সূত্র আছে, ওইগুলো পরে তুমি আগে বেসিকটা জেনে যাও। এই যে মনে করো এ ইনপুট বি ইনপুট, তো চিত্রটা কীভাবে একটু ফাঁকা দিয়ে আঁকলাম, এবং এ প্লাস বি দেওয়ার পরে প্লাসের উপর একটা গোল দিবা, এটা হয়ে যাবে কি, এটাকে বলে এক্সর। কি বলে? এক্সর। এটার একটা সত্য সারণী আছে। এক্সরের সত্য সারণীটা কেমন একটু লক্ষ্য করি আমরা। দেখো ইনপুট এ বি নিলাম, 0 1 0 1 0 1 0 0 1 1। কিন্তু এক্সরটা মনে রাখার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আবার এটা যোগ করে আসবে না। এক্সরেরটা যোগ করে না, যোগের মতো না। এক্সরেরটা ভিন্ন, মানে যেখানে বেজুর সংখ্যক 1 থাকবে, বলো মনে আছে একবার বলছিলাম বেজুর সংখ্যক 1, বেজুর সংখ্যক কি সংখ্যক 1 থাকবে। বেজুর সংখ্যক কী থাকবে স্যার? বেজুর সংখ্যক 1 থাকবে, ওই উত্তরটা হবে 1। যেমন দেখো স্যার
এখানে যদি বলি আমরা 0 0, এখানে কোনো এক আছে? এখানে এক নাই, তাহলে উত্তর 0ই হবে। এখানে কি দেখো, এতে আছে তোমার 0, বিতে আছে কি 1। এক কথা, এখানে 1-এর পরিমাণ কি জোড় সংখ্যক নাকি বেজোড় সংখ্যক? মানে 1 কয়বার আছে, জোড়বার আছে নাকি বেজোড়বার আছে? বেজোড়বার আছে, তাই আমি 1 লিখব। এখানে 1 জোড়বার আছে নাকি বেজোড়বার আছে? বেজোড়বার, মানে একবার মানে বেজোড়, তাই 1 লিখব। এখানে 1 কয়টা? 2টা, তাহলে 2টা কি জোড় না বেজোড়? জোড়, তাইলে আমরা এখানে উত্তর দেব 0। মানে এক জোড়ের সত্যক সারণীর উত্তরটা হবে যে, মানে প্রতি লাইনে যদি 1 মানে এক যদি বেজোড়বার থাকে তাহলে উত্তর হবে 1, আর এক যদি কখনো জোড়বার থাকে তাহলে উত্তর হবে কি তোমার 0। বিষয়টা ক্লিয়ার স্যার? দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, এরপরে দেখো, এই ছিল এক জোড়। এরপরে আরেকটা আছে তোমার এক জোড়ের বিপরীত। আচ্ছা, এক্স নর, ঠিক আছে? এক জোড়ের উল্টা যেটা, সেটাকে বলে কি এক্স নর। এক্স নরটা আগে আমরা চলো চিত্রটা দেখি। আমার এক জোড়টা কীরকম ছিল স্যার? এরকম দিয়ে এখানে এসে এই পর্যন্ত এই গোলটা ছিল না, তো এই গোলটা দেওয়া মানে কি নর হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে স্যার? নর। যখন এখানে এই যে এক জোড়, এটাকে বলে এক জোড় ছিল, লাস্টে একটা বার দিতে হবে। এখানে গোল দিব মানে কি বার দিব, ঠিক আছে স্যার? তো এটা হচ্ছে এক্স নর। এবার এটা সত্যক সারণীটা কি হবে? সত্যক সারণীটা হবে তোমার ওই এক জোড় কি ছিল, যেখানে বেজোড় সংখ্যক 1 থাকবে, ওইখানে উত্তরটা হওয়ার কথা ছিল 1। আর এটা আর এক্স নর মানে কি ওইটার উল্টাটা হবে। দেখো, এখানে কি বেজোড় সংখ্যক 1 আছে? তাহলে এখানে উত্তর হওয়ার কথা ছিল 0, কিন্তু উত্তর হয়েছে কি 1। মানে এটার উল্টাটা, এটার কি উল্টাটা। আমি তোমাকে যদি একটা এখানে এক্সট্রা একটা গড় করে দেখাই। দেখো, যদি এখানে এক জোর হইতো এক জোর বি, আর এটা হচ্ছে এক্স নর, এটা কি এক্স নর। ওকে, এখানে ভুল লিখছে ওরা। তো এক জোরের উত্তরটা কী হবে? এখানে বেশি সংখ্যক 1 আছে না, তাহলে উত্তর কত হবে? 0। এখানে বেশি সংখ্যক 1 আছে, উত্তর হবে 1। এখানে বেশি সংখ্যক আছে, উত্তর হবে কত? 1। এখানে জোড় সংখ্যক বেজুর নাই, এক কয়টা? এক কিন্তু 2টা, তাই উত্তর হবে কত? উত্তর হবে আমার 1, ঠিক আছে? তো এখন বুঝি নাই, আচ্ছা সরি 0 হবে এখানে। তাহলে এখানে উত্তর জোড় সংখ্যক 1, তাই এখানে হবে কত? 0। এবার এক্স নর মানে কি? এক্স নর হবে তার টোটালি উল্টাটা। 0-এর উল্টা কত? 1। 1-এর উল্টা কত? 0। 1-এর উল্টা 0। 0-এর উল্টা কত? 1। বুঝতে পেরেছ এক্স নর মানে কি? বাট সত্য সার তুমি চাইলে এরকম 4 পার্ট করেও সারণীটা করতে পারো, 1 পার্ট করে দরকার নাই। এখানে আমি যেভাবে দেখিয়েছি একবারে কোনটা সহ, যে তোমার এইটা সহ, এই গড়টা সহ, কেমন? তুমি এই গড়টা সহ এইভাবে করবে 4 পার্ট করে, ঠিক আছে? এবং তোমাকে চিনতে হবে। আর প্রশ্ন যদি কখনো 3 পার্ট দেয়, ওকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা কোন গেটে পড়ছে। তুমি প্রথমে অর গেট দিয়ে মিলাবা, অ্যান গেট দিয়ে মিলাবা, নর দিয়ে মিলাবা, সবগুলো মিলাবা। যদি দেখো না একটা উল্টা হয়ে গেছে, তাহলে ওই গেটটা আর হবে না। তো লাস্টে যেটা দিয়ে শর্তটা মানবে, এই সারণীটা হবে ওই গেটের, ঠিক আছে? কারণ তোমাকে বাস্তবায়ন করতে হবে, এগুলো জানতে হবে। তাহলে নর গেল, নান্ড গেল, এক্সর গেল, এক্স নর গেল, 7টা গেট শেষ না স্যার? আপাতত এক সেট শেষ, ওকে।